হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল এখানে দেখো লিকার চা নিয়ে বসে গেছি, সাথে কিন্তু বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেকার করা, সেই অক্ষয় তৃতীয়ার দিনকার ভিডিও। তো যেহেতু আমি দেরি করে আপলোড করি সেই জন্য আর কি। তো আজকে আমি ভিডিওটা এডিট করে পোস্ট করব। তো এখানে দেখো আমি তারপরে চাটা খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিয়েছি বাজারে যাব বলে। প্রায় অনেক দিন পর আজকে আমি বাজারের দিকে বেরোবো। তো বাজারে টুকটাক কেনাকাটা করার ছিল, যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল ভাবলাম বাড়িতে একটু ভালো করে পুজো করব। তাই জন্য দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে বাড়ি ফিরছি। আর আমাদের গ্রামের যে ঢালাই রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে অনেকদিন পর যেহেতু সাইকেল নিয়ে বেরোলাম, বেশ ভালো লাগছে। প্রায় 15-20 দিন পর হবে আর কি। তো টুকটাক কেনাকাটা করার ছিল। আর যেহেতু আমি পয়লা বৈশাখের সময় শ্বশুরবাড়িতে ছিলাম না, সেই কারণে আমার বাড়ির ঠাকুরগুলোকে ভালোভাবে পুজো করা হয়নি। তো অক্ষয় তৃতীয়া একটা ভালো দিন, ভাবলাম তাহলে আজকে আমি বাড়ির ঠাকুরগুলোকে একটু। তো এখন প্রায় 9:30 মতো বাজতে যাই, আমি চলে গেছিলাম বাজারে। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া আছে, ভাবলাম বাড়িতে একটু পুজো করি, কারণ কি নববর্ষের দিনে তো আমি বাড়িতে ছিলাম না। তো সেভাবে ঠাকুরগুলোকে পুজো করা হয়নি। আজকে একটু বাজার থেকে ফুল আর মিষ্টি কিনে আনলাম, সেটা দিয়ে আমার বাড়ির ঠাকুরগুলোকে একটু পুজো করবো। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য সকাল সকাল চলে গেছিলাম বাজারে। তার মধ্যেও দেখছি প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে। সকালে থেকে খুব মেঘলা ছিল, ভেবেছিলাম যেতে পারবো কিনা, হয়তো বৃষ্টি চলে আসবে। বাট দেখছি মেঘলা ওয়েদার কেটে গিয়ে একদম রোদ বেরিয়ে গেছে। তো কি আর করবো, চলে আসলাম। 9:30 বাজতে যাই, রান্না কমপ্লিট করি, রান্না করে স্নান করে তারপর আজকে পুজোটা করবো। অন্যদিন সকাল সকাল করে নিই। তো চলো, 9:30 যখন বেজেই গেল, অনেকটাই দেরি হয়ে গেছে, আমাকে রান্নাটা বসাতে হবে। এদিকে দেখো আমি লাউ কেটে নিয়েছি। তো আমি যেহেতু লাউটা কয়েকদিন ছিল শুকনো হয়ে গেছে, আমি না অনেকটা ছোট ছোট করে কেটেছি। তো শাশুড়িমা বলছে এত ছোট ছোট করে কেন লাউ কেটেছো? আমি আবার বলছি কি একটু সেদ্ধ হতে দেরি হয়, মানে কি জলটা যতক্ষণ না মরে ততক্ষণ তো আর নামাতে পারি না। শাশুড়িমা আবার বলছে লাউ সেদ্ধ করতে আবার দেরি হয়, বাট জলটা তো মরতে দেরি হয়, যত টুকরো টুকরো করে দেবো তত তাড়াতাড়ি জল বেরিয়ে তত তাড়াতাড়ি জল মরবে। এই জন্য আর কি আমি ছোটো ছোটো করে দিয়েছি। আর কড়ার মধ্যে একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তো এটা একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর একটু চিনি তো দিতে হয়, বাট চিনি দেবো না, সুগার ফ্রি ট্যাবলেট দেবো। আর এখানে দেখো আজকে করলা সেদ্ধ আর পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, পাকা পেঁপে সেটাকে সেদ্ধ বসিয়েছিলাম। মাছের ঝাল করেছি, আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু করেছি। আর এখানে মুসুরির ডাল পাতলা করে একটু টক হয়েছে, আর শাশুড়ি মায়ের জন্য ডিম ভাজা হয়েছে। তো তারপর রান্নাবান্না কমপ্লিট করে এখানে আমি মুড়ি খেয়ে নিয়েছি। তবে মুড়িটার মধ্যে আজকে আমি পেঁয়াজ দিইনি, যেহেতু ভাবলাম পুজো করবো। তো ভাবলাম পেঁয়াজ ছাড়া খাই, তারপরে পুজো করবো। আর এই যে পুজোর জন্য ফুলটা কিনে নিয়েছিলাম আর মিষ্টিটা কিনে নিয়ে এসেছিলাম। আর টিপ পাতা আমার শেষ হয়ে গেছিলো, তাই জন্য বেশ কয়েকটা টিপের পাতাও কিনে নিয়ে চলে এসেছি। এখন তো কলেজ যাচ্ছি না গরমের জন্য, তো ভাবলাম বাড়িতে কিনে এনে রেখে দিই, সেই তো বেরোনো হচ্ছে না কোনো কাজে, সেই জন্য আর কি। তো চলো আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। এখন বাজে প্রায় 5:30, আর আমি ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে। তো সেরকম কোনো কাজ নেই। তো কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছিলো বলে আমি সেরকমভাবে কোনো কাজকর্ম করিনি। পাতাগুলো ছিল কয়েকদিন ছোলা হয়নি, আজকেও ছুলছি না, কালকে থেকে আবার ছুলতে শুরু করবো। আর এইদিকে দেখছি শাশুড়ি মা ছাদটা পুরোটাই ঝাড়টা দিয়ে পরিষ্কার করেছে, ভালো করেছে। আমি একটু একটু করে এক সাইড ঝাড় দিচ্ছিলাম, বাট সমস্তটা একদিনে দিতে পারি না। শাশুড়ি মা দেখলাম দিয়ে পরিষ্কার করে ফেলেছে ছাদটা, বেশ দেখতে ভালো লাগছে, একদিকে নোংরা নেই, এই হচ্ছে ব্যাপার। তো পাশের বাড়ির একজনদের আর কি, আমাদের পাড়া, তাদের বাড়িতে গান হবে, মহাপ্রভু নিয়ে এসে ঠাকুর নিয়ে এসে, তো সেই জন্যই আওয়াজটা চলছে। আর আজকে হলো অক্ষয় তৃতীয়া, আর আজকে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, মানে 1000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে। আমি তো আজকে ভীষণই হ্যাপি। তো অনেক দিন ধরে আমি ইউটিউব করছি, তো আজকে ভীষণই হ্যাপি। 1000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোতেই থাকবো তোমাদের ভালোবাসা পেলে। চলো, আজকের মতো শুভ দিনে যে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো, এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। চলো, আর কিছু কাজ নেই সেরকম, বসে থাকি, একটু গরমও আছে মোটামুটি। আর আজকে দেখো রাত্রির জন্য এখানে বানানো হয়েছে একটু আলু ভাজার। এখানে আমি করব কিন্তু আজকে বেশ কয়েকটা পরোটা, সাথে কিন্তু একটু রোল বানিয়ে খাবো। আর এই যে এখানে তরকারি বসিয়ে দিয়েছি। তো চলো কিসের তরকারি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। একটু কুমড়ো দিয়ে পটল দিয়ে তরকারি বানানো হচ্ছে, যেহেতু শ্বশুরমশাই আর দেওর দুজনেই সুগার রুগী, তো ওনাদেরকে তো আলু ছাড়া তরকারি করে দিতে হয়, সেই জন্য আর কি। তো তারপরে দেখো এগ রোলটা বানিয়ে নিয়েছি নিজের জন্য, আর দিয়ে এটা খেতে বসে গেছি। অন্যান্য সময় আমি 2 পিস করে খেয়ে ফেলি, বাট আজকে ভালো লাগছিল না, তাই একটাই খেয়েছি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও।